ডিবির নতুন সিনেমা আমি ইয়াসমিন বলছি। ডিবি হারুনের আটকে দেওয়া সিনেমার কাজ শুরু। 1995 সালের 23 আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় 16 বছর বয়সী ইয়াসমিন আক্তার নামের এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করতে চেয়েছিলেন পরিচালক সুমন ধর। 2023 সালে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে সিনেমাটি আটকে যায় আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ডিবি প্রধান হারুনের হস্তক্ষেপে। অবশেষে এটির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পরিচালক সুমন ধর। সম্প্রতি সিনেমাটির কাজ কেন বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সেই বিষয়ে কথা বলেছেন এই নির্মাতা। তিনি বলেন, আমার কাছে একটি নম্বর থেকে একাধিকবার ফোন আসে, অপরিচিত নম্বর, তাই আমি ফোনটা ধরিনি। পরদিন আরেকটা নম্বর থেকে ফোন আসে, এবার টেকনিশিয়ান ফোন করেছে ভেবে ফোনটা আমি ধরি। ফোন ধরার পর কণ্ঠ শুনে বুঝলাম জায়েদ খান ভাই। আগের দিনও তিনি ফোন করেছিলেন। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওইখানে যেতে হবে। কেন যেন আপনাকে ডাকছেন। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, তাই আমাকে দায়িত্বটা দিয়েছেন তিনি। সুমন বলেন, পরদিন আমি গেলাম, কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন ভাই তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, কি অবস্থা? শুনলাম আপনি নাকি একটা সিনেমা করছেন, সিনেমাটির নাম আমি ইয়াসমিন বলছি। বললাম হ্যাঁ করছি। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে, এগুলো নিয়ে আপনি কাজ করেন। তিনি আরো বলেন, আমি তখন হারুন সাহেবকে বললাম, এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, সেই 2017 সাল থেকে লেগে আছি। সবচেয়ে বড় কথা, ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই, টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তাও বন্ধ করে দিই। ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। নাচরবান্দা হারুন সাহেব তখন এতটুকুই বললেন, এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বলেছেন তা ঠিক নয়। এরপর তার সহকারীকে ডেকে বললেন, আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটাই করবেন, আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। সুমন ধরের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমি ইয়াসমিন বলছি কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে কথা বলতে চান সাবেক এই ডিবি প্রধান। এই ঘটনার 4 দিন আগে ছবিতে চুক্তিবদ্ধ হন মিম। সুমন বলেন, আমাকে বললেন মিমকে ফোন করেন। এরপর আমি করলাম, পেলাম না। এরপর তিনি সরাসরি ফোন করলেন, মিমকে ফোন করে বললেন, এই ছবি হবে না, বুঝেছ? এরপর 2-1 মিনিট আরো কথা বললেন। আমি সেখানে অনেকক্ষণ বসে রইলাম। ছবিটি আবারও শুরু করার বিষয়ে সুমন ধর জানান, ছবিটির গল্প নিয়ে তিনি কয়েক বছর প্রি প্রোডাকশনও করেছেন, তাই যে কোনোভাবে ছবিটির শুটিং বন্ধের সিদ্ধান্ত তিনি মানতে পারেননি। তবে এখন আবার কাজটি শুরু করতে পারবেন ভেবে স্বস্তি বোধ করছেন তিনি। তিনি আরো জানান, প্রি প্রোডাকশন ও শিল্পীদের সঙ্গে চুক্তি পর্ব শুরু হচ্ছে, শীঘ্রই শুটিং শুরু করব। এই ছবিতে আউটডোরে শুটিং এর অংশই বেশি। আমার মনে হয় এই মুহূর্তে আউটডোরে শুটিং করার মতো অবস্থা এখনো আসেনি। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে গিয়ে এমনটাই মনে হয়েছে। আমি ইয়াসমিনের বলছি, কাজ দিনাজপুর ও ঢাকার আউটডোরে হবে। এখন আমরা সব গুছিয়ে নিচ্ছি, পরিবেশ অনুকূলে আসা মাত্রই শুটিং শুরু হবে। এদিকে এতদিন পর ছবিটির শুটিং শুরুর খবরে আনন্দিত মিম। তিনিও জানান, পরিচালক তাকে বলেছেন শুটিং এর জন্য প্রস্তুত হতে, কাজটি হবে। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।